Dear viewers, Photoshop Lesson Tools Part 3 পার্ট 3 তে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো সিলেকশন টুল। এটা হলো গ্রুপ সিলেকশন টুল। এটা হলো গ্রুপ সিলেকশন টুল। আমি আগের ক্লাসে বলেছি যে গ্রুপ সিলেকশন টুল বা সিঙ্গেল টুল এটা আপনি বুঝবেন কিভাবে। আপনি টুলস এর উপরে রাইট বাটন ক্লিক করবেন, তখন যদি একাধিক টুলসের আইকন দেখতে পান সো গ্রুপ টুল, আর যদি আপনি একটা দেখতে পান একটা তো সিঙ্গেল, সেটা সিঙ্গেল টুল। তো এখানে রাইট বাটন ক্লিক করলে তিনটা আসছে, একটা হলো অবজেক্ট সিলেকশন টুল, একটা হলো কুইক সিলেকশন টুল, একটা হলো ম্যাজিক ওয়ান টুল। তিনটে আসছে, তার মানে অবশ্যই এটা গ্রুপ সিলেকশন টুল, ডেফিনেটলি এটা গ্রুপ সিলেকশন টুল। আচ্ছা, এবার আমি তাহলে আমার মেইন কাজে চলে যাই। আমার একটা ফাইল থেকে ওপেনে যেতে হবে, আর এখানে আমি যে ইমেজগুলো বা ফটোর উপর কাজ করি এই ফটোগুলো আপনারা গুগল থেকে একটা সময় টান দিয়ে নামায় নেবেন। যেহেতু ফটো বিভিন্ন ন্যাচারাল সিনারি অনেক কিছু আপনাদের প্রয়োজন হবে, ফটো রিটাচিং এর ক্ষেত্রে অনেক কিছুর আপনাদের প্রয়োজন হবে, এই জন্য প্রয়োজন মতো সবকিছু আপনি নামিয়ে রাখবেন। সো আমি এখান থেকে একটা ছবি নিলাম। আমি এখান থেকে অনেক ছবির ভিতরে যে কোনো একটা ছবি নিলাম। আপনাদেরকে আমি বলেছি যে যখনই কোনো কিছু সিলেকশনে যাবেন তখনই আপনি জুমটাকে কিছুটা বড় করে নেবেন, কারণ বড় জুমের উপর যখন আপনি সিলেকশন করবেন সেটা অ্যাকুরেট হবে, আশপাশে এক্সট্রা কোনো কিছু থাকবে না। কারণ এক কাজ দুইবার করলে সময় অনেক বেশি লেগে যাবে, এই জন্য অলওয়েজ করতে হবে কি এক কাজ একবারই করতে হবে, একটা কাজ একবারই করতে হবে। এই জন্য জুমটাকে একটু বড় করে নিলে সো সেকেন্ড টাইম এটার উপরে সিলেকশন করতে কোনো কাজ বাকি থাকবে না। সো কন্ট্রোল প্লাস দিয়ে আমি জুমটাকে একটু বড় করে নিলাম, কন্ট্রোল প্লাস দিয়ে। আচ্ছা, এবার আমি চলে যাব আমার মেইন কাজে। রাইট বাটন ক্লিক করে অবজেক্ট সিলেকশন টুলে আমি গেলাম। সো এখানে আমি এই যে অবজেক্টটা আমি নিব, এর উপর আমি ক্লিক করলাম। এটা ক্লিকের ইস্যু না, এটা ক্লিকের ইস্যু না, এটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্লাস আকার ধারণ করছে। এটা সবচাইতে ইফেক্টিভ সিলেকশনের ক্ষেত্রে, এটা সবচাইতে ইফেক্টিভ। এটা দেখেন একটা প্লাস আকার ধারণ করছে। সো প্লাস আকার যেহেতু ধারণ করছে সো আমি একটু বড় করে টান দিই, একটু বড় করে টান দিই, সে নির্ধারিত যে ইমেজ ওটাকেই সে নিয়ে নেবে। সো একটু বড় করে টানতে আমার কোনো প্রবলেম নেই, আমি একটু বড় করে আমি রেক্টেঙ্গেল আকারে সিলেকশনটা করলাম। করার পরে আমাকে ছেড়ে দিয়ে একটু ওয়েট করতে হবে। আমি ছেড়ে দিলাম, এবার একটু ওয়েট করব যেহেতু পিসি কাজ করবে। অলরেডি হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে, সে তার মতো নির্ধারিত যে ইমেজটা সেটাই সে নিয়ে নিছে। এখন তো আপনার অপশন দুইটা, কন্ট্রোল সি ভি, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল ভি তে পেস্ট, আপনি এটা করতে পারেন, বা ওদিকে আপনি না যেয়ে ডাইরেক্ট মুভ টুল দিয়ে আপনি টান দিয়ে নিয়ে নিলেন, ঝামেলা শেষ। এবার শিফট অল্টার দিয়ে এটাকে আপনি কি করলেন, শিফট অল্টার দিয়ে এটাকে আপনি বড় করলেন, তাহলে স্কোয়ার আকারে এটা বড় হবে। তাহলে আপনার একটা কাজ ফুল কমপ্লিট। আশা করি বুঝতে পারছেন। আর যদি কেউ না বোঝেন সো কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, তাহলে আমি সেইটার উপর দরকার হয় আবারও আমি আপনাদেরকে ব্রিফ করে বুঝিয়ে দেব। আচ্ছা, এবার আসেন রাইট বাটন ক্লিক করে সেকেন্ড অপশন কুইক সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল। সো কুইক সিলেকশন টুলে এখানে কোনো অপশন চেঞ্জ করার মতো কোনো কিছু নাই। কুইক সিলেকশন টুলে এখানে কোনো অপশন নাই চেঞ্জ করে কিছু করতে হবে বা বাড়াতে বা কমাতে হবে, বা রেজুলেশনগত কোনো ইস্যু ওখানে নাই। সো এবার আমি সিলেকশনে চলে যাই। যে ছবিটা এর উপর আমি জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করলে সে তার মতো করে
তার মতো করে সে অটো নিয়ে নিবে। আগেরটা আমি প্রথমটাই ছিল প্লাস আইকন রেক্টেঙ্গেল আকারে সিলেক্ট করছিলাম, সে রেক্টেঙ্গেল আকারে আমি সিলেক্ট করলেও সে তার নির্ধারিত ইমেজটাকে নিয়ে নিয়েছে। এবার হলো দ্বিতীয়টা এটাতে সে এর উপর ক্লিক করলেই সে নিয়ে নিল। দ্বিতীয়টা হচ্ছে কুইক সিলেকশন টুল, এটা দ্রুত সিলেক্ট করার জন্য। এবার আমি ওই আগের মতোই মুভ টুল দিয়ে আমি এটাকে টান দিয়ে নিয়ে নিলাম। যেহেতু আমি এখানে ব্যাকগ্রাউন্ডের উপর কোনো কাজ করব না, সো আমি এখানে নিয়ে নিলাম। তাহলে আমার দ্বিতীয়টার কাজ শেষ। এবার থাকে তৃতীয়টা, দ্যাট ইজ ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল আমি সিলেক্ট করলাম এবং ম্যাজিক ওয়ান টুলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে বারটা আছে সেখানে টলারেন্সের একটা ইস্যু আছে। এখানে টলারেন্স যদি আমরা 100 দিই তাহলে সে ইমেজ সহ নিয়ে নেবে। এখানে টলারেন্স আমরা 100 করলে সে ইমেজ সহ টান দেবে। এই জন্য আমি এখানে টলারেন্স 50 ভিতরে রাখবো। 10 থেকে আমরা শুরু করব। যে রেঞ্জে আমার প্রপারলি কাজ হবে আমি সেই রেঞ্জে কাজ করব। তো আমি টলারেন্স 10 করে এর উপর আমি ক্লিক করছি। তো টলারেন্স 10এই সে এটাকে ক্যাপচার করে ফেলছে। সো তাহলে আমার এই টলারেন্সকে বাড়ানো কমানোর কোনো ইস্যু নাই। আর এটা যদি আননেসেসারি কোনো কিছুকে যদি সে ধরতো তাহলে অল্টারে মাইনাস মানে অল্টারে সেটা কমে যাবে। আপনার এই ইমেজটাকে সে নিয়ে নিল, যতটুকু প্রয়োজন ততটুকু ইমেজকে সে নিয়ে নিয়েছে। যদি এক্সট্রা কোনো ব্যাকগ্রাউন্ড সে ধরতো তাহলে আমি অল্টার চাপ দিয়ে এক্সট্রা অংশে ক্লিক করলে ওটা মাইনাস হয়ে ইমেজের সাথে অ্যাডজাস্ট হয়ে যেত। আমি আবারও বলছি যে আমি এটাকে ক্লিক করব, টলারেন্স 10 ক্যাপচার করছে। এখন যদি টলারেন্স 10 যদি সে এই ইমেজের চাইতে বেশি কিছু মানে ব্যাকগ্রাউন্ডও যদি চলে আসতো তাহলে আমি অল্টার চাপ দিলে সেটা মাইনাসে চলে আসে। সো মাইনাসে চলে আসলে তখন আমি অপ্রয়োজনীয় অংশের উপর অল্টার চেপে ক্লিক করলে সে ওইটা কমে অ্যাকচুয়াল ইমেজ সে ক্যাপচার করতো। সো তাহলে এটাও কমপ্লিট। এখন মুভ টুলে যে আমি এটাকে ড্র্যাগ করে আমি নিয়ে আসলাম। সো তাহলে আমার সিলেকশন টুল ছিল তিনটা। পার্ট থ্রিতে আমার সিলেকশন টুল ছিল তিনটা। এটা গ্রুপ সিলেকশন টুল, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। তো অবজেক্ট সিলেকশন টুল ক্লিক করলে প্লাস আকারে আসে, ওটা সিলেক্ট করলে রেক্টেঙ্গেল আকারে শো করে, কিছুক্ষণ পরে সে অ্যাকচুয়াল ইমেজটাকে নিয়ে নেয়। সেকেন্ড অপশন ছিল কুইক সিলেকশন টুল, ওখানে উপরে কোনো রেজুলেশন বা টলারেন্সের কোনো ইস্যু নাই, ওটা ক্লিক করে জাস্ট ইমেজের উপর ক্লিক করলেই সে দ্রুত গতিতে সে নিয়ে নেবে। ম্যাজিক ওয়ান টুলে টলারেন্সের একটা ইস্যু আছে, 10 to 15 এর ভিতরে রাখবেন যেটাতে আপনার কাজ হয়। সো আমি 10 রেখে আমি এর উপর ক্লিক করছি, সে অ্যাকচুয়ালটা নিয়ে নিয়েছে। যদি বেশি নিত তাহলে আমি অল্টারটা চেপে এক্সেস অংশের উপর ক্লিক করলে সে আবার সেটা কমে অ্যাকচুয়াল ইস্যুতে চলে আসতো। সো আমি একটু স্লো গতিতে আমি এগোতে চাচ্ছি, যেহেতু টুলবার এবং মেনু বার এবং ডাইন সাইডে যেটা দেখতে পান এটা হলো প্যালেট এবং লেয়ার। এই প্রত্যেকটা জিনিসকে খুব সুন্দর করে উপস্থাপন করতে চাই এবং আমি চাই আপনারা এটা সুন্দরভাবে মেমোরাইজ করেন, কারণ এটা সুন্দরভাবে মেমোরাইজ হলে নেক্সটে যখন আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মানে আউটসোর্সিং বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করার উপযোগী যে প্রজেক্টগুলোকে দেখাবো, আমি কনফার্ম যে আপনি আউটসোর্সিং এ বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে খুব সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারবেন। যেমন ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্মগুলো আছে, ফ্রিল্যান্সিং আছে, আপওয়ার্ক আছে, ফাইবার আছে, লিঙ্কডইন আছে, তারপরে আরো অনেক প্ল্যাটফর্ম আছে, আরো অনেক আছে, যেমন 99 আছে, তারপরে আরো অনেক কিছু আছে, সেখানে আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন। সেই জন্য টুলবারকে আপনাদের খুব সুন্দরভাবে মেমোরাইজ করলে যখন হাই রেজুলেটেড প্রজেক্টে যাব তখন আপনারা যথেষ্ট ভালো করতে পারবেন। সো ভিউয়ার্স, এটাকে আপনারা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করেন। আর যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। একজন কমেন্ট সেকশনে জানাইছেন ভয়েস প্রবলেম, সো আমি আশা করি যে ভয়েস আর প্রবলেম হবে না। এরকম যার যেখানে প্রবলেম থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, সেটা আমার জন্য আরো পজিটিভ হবে। থ্যাংক ইউ।